সবাইকে আবার একবার স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল সহজ গুরুতে। তো দেখুন, আমাকে অনেক বন্ধু কমেন্ট করেছে যে স্যার ওএমআর শিট কী করে ফিল আপ করা যায়। তো দেখুন, ওএমআর শিটে এমন কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলো আপনারা যদি মিস্টেক করুন, অর্থাৎ সেই ওএমআর ফিল আপ করতে যদি আপনার ভুল ভ্রান্তি হয়, তখন মনে রাখবেন যে আপনার সম্পূর্ণ পেপারটা গুড়ায় গলদ। মানে কি, সম্পূর্ণ পেপারটা আপনার ভুল, তার মানে আপনার সম্পূর্ণ পেপারটা আপনার কী হয়ে যাবে ভাই, পুরো রিজেক্ট হয়ে যাবে, আপনার রেজাল্ট আসবে না। তো সুতরাং একটা ডাইরেক্ট ওএমআর শিট আমরা নিয়ে এসেছি। এটা হচ্ছে সিটেট। সিটেটের যে অফিসিয়াল আমাদের যেটা ওয়েবসাইট থেকে প্রাপ্ত, বা সিটেট পরীক্ষায় যে ওএমআর শিটে যে ওএমআর শিটে পরীক্ষা হয় সিটেট, সেই ওএমআর শিট আমরা নিয়েছি আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ 150 কোয়েশ্চন আছে, সম্পূর্ণ ডাইরেক্ট একটা আমাদের রয়েছে। এটা হচ্ছে আমাদের একটা ওএমআর। তো এই ওএমআরে কোনগুলো জিনিস আমাদের ম্যান্ডেটারি, মানে খুব ভালো করে দেখতে হবে কোন কোন জায়গায় যদি মিস্টেক হয়, বা কী কী জিনিস আমাদের স্টুডেন্ট হিসাবে লক্ষ্য রাখতে হবে পরীক্ষার হলে। শুধুমাত্র পরীক্ষা আমি ভালো করে দিলাম, পড়লাম, ভালো করে পরীক্ষা দিলাম, সেটা হয় না। তারপরেও কিছু কিছু পয়েন্ট আমাদের জানতে প্রয়োজন হয়, জানার দরকার হয়। না হলে কিন্তু পরীক্ষা দিয়ে এসেও আপনার রেজাল্ট কিন্তু আলটিমেটলি 0 আসবে। তারপর ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এই ক্ষেত্রে কিন্তু অনেক বন্ধুরা কিন্তু অনেক মিস্টেক করে। কোন প্রশ্নগুলো আনসার করব, কোন প্রশ্নগুলো আনসার করব না, এই নিয়েও কিন্তু অনেক বন্ধুরা অনেক কনফিউশনও থাকে। সুতরাং আজকে সেই সম্পূর্ণ ডাউট আমি ক্লিয়ার করে দেব এই রিলেটেড। সুতরাং একদম শেষ পর্যন্ত সাথে থাকুন। তো প্রথমে দেখুন, আমাদের ওএমআর শিটে সর্বপ্রথমেই থাকবে রোল নম্বর। ঠিক আছে, সর্বপ্রথমে থাকছে রোল নম্বর। ধরে নিন আমি একটা রোল নম্বর দিয়ে দিলাম। আমার রোল নম্বর হচ্ছে 10345982। এটা আমার রোল নম্বর। ধরে নিন এটা আমার রোল নম্বর। ঠিক আছে, আমার অ্যাডমিটে ধরে নিন এটা আমার রোল নম্বর এসেছে। আমি কি করব, এই যে 1 প্রথম সারিতে আমি 1 দিয়েছি, তারপর এখানে আমি 1টাকে খুব ভালো করে ডার করব ভাই। 1টাকে আমি কি করব, খুব ভালো করে 1টাকে আমি ডার করব। আমি সেখানে স্ক্রিনের মধ্যে করছি, তাই তেমন ভালো আমি দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। কিন্তু আপনারা যখন ডার্ক করবেন মনে রাখবেন একটুকু যেন ফাঁক না হয়, সম্পূর্ণ কলম দিয়ে যেটা সম্পূর্ণটা ভরাট হয়। আমার এখানে কিন্তু ফাঁক থেকে যাচ্ছে বা কিছু অংশ বাইরে বেরিয়ে আসছে, আমি স্ক্রিনে করছি তাই একটু সমস্যা হচ্ছে। সুতরাং আপনারা যখন পেন পেপারে করবেন সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। প্রথমে আউটার লাইন একটা দিয়ে দেবেন, আউটার বর্ডার। প্রথমে ওই যে বাইরের যেটা আউটার বর্ডারটা দিয়ে দেবেন। তারপর আপনারা সম্পূর্ণ ভিতরটা এইভাবে যদি গুল্লু করেন তাহলে আপনাদের সমস্যা হবে না। ঠিক আছে, 0 নিচে 0 দিলেন। তারপর এই তৃতীয় লাইনে আমাদের 3 আছে, সুতরাং এখানে আমাদের ঠিক নিচে এসে 3টাকে ফিল করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের 4 আছে, 4টাকে ফিল করতে হবে। এখানে আমার 5 আছে, 5টাকে সম্পূর্ণ এইভাবে অর্ধেক ফিল করে ছেড়ে দিবেন না ভাই, বারবার বলছি অর্ধেক ফিল করে ছেড়ে দেন। এবার ধরুন কথা হচ্ছে এখানে আমার আসছে 9। আচ্ছা, এখানে 9 আসছে। আচ্ছা ঠিক আছে, এখানে 9। তো এখানে আমার 9 আসছে, আমি 9 ফিল আপ না করে আমি করে দিয়েছি 5। এখানে আমার 9 ফিল আপ করতে আমি ভুলে গেছি, আমি ভুলবশত 5 আমি কালার করে দিয়েছি। এই লাইনে আমার 9 কালার করা উচিত ছিল, কিন্তু আমি ভুলবশত 5 কালার করে দিয়েছি। কিন্তু 5 কালার করে দেওয়ার পর আমি এখন কি করব, আমি সেটাকে আবার ইরেজার দিয়ে দেব, নতুবা সেটাকে কাটবো, কেটে আবার এই লাইনে আমি 9টাকে কালার করব। এতে করে কি হবে, আপনি যদি এই ভুলটা যদি একবার করে নেন তাহলে মনে রাখবেন আপনার পেপার রিজেক্ট। কি বললাম ভাই, আপনার পেপার রিজেক্ট। আপনি আর যতই ভালো নম্বর, আপনার 150-র মধ্যে আপনার 140 যদি কারেক্ট হয়ে যায় তবুও আপনার রেজাল্ট আসবে না। আপনার রেজাল্ট ফেল আসবে, আপনার ওএমআর চেকই হবে না। একদম লাইভ প্রমাণ, আমার সঙ্গে ঘটনা ঘটেছে ভাই, তাই আমি গ্যারেন্টি সহকারে আপনাদের বলতে চাচ্ছি। এই জিনিসটা প্রথম যখন আমি 2012-তে দিয়েছিলাম তখন আমার সঙ্গে কিন্তু এই ঘটনা ঘটেছিল। তারপর থেকে আমি খুব সতর্ক, যার জন্য তখন তেমন ইউটিউব চ্যানেলও থাকেনি বা তেমন গাইডেন্স কেউ থাকেনি, যার জন্য আমরা তেমনটা মানে জানতে পারিনি, যার দরুন হয়তো বা ভুল হয়েছে কিছুটা গাফিলতির কারণে। তো এই জিনিসটা প্রপার ওয়েতে না জানার কারণে আমার কিন্তু কিছুটা ভুল হয়ে গেছিলো, এই রিলেটেড ভুল। সুতরাং এই ভুলটা আপনারা জীবনে করবেন না ভাই। ধরে নিন এখানে আমাদের কী দেওয়া আছে, এখানে আমার রোল নম্বর এখানে কত ছিল, আমার রোল নম্বর এখানে 2 ছিল। আমাকে একদম 2টাকে কিন্তু মার্ক করতে হবে। এখানে আমি 2-র জায়গাতে কোনো প্রকারে 3 কিংবা 1 বা অন্য কোনো নাম্বারে আমার কোনো কলমের চাপ থাকবে না, কিন্তু থাকলে ভুল। তারপর আবার দেখুন টেক্সট বুকলেট নাম্বার, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ।
টেক্সট বুকলেট নাম্বার মানে আপনি যে কোয়েশ্চন পেপারটা পাবেন ভাই, এই কোয়েশ্চন পেপার যখন আপনি চেক করবেন তখন কোয়েশ্চন পেপারে আপনি একটা নাম্বার পাবেন। কোয়েশ্চন পেপারের সম্পূর্ণ উপরে আপনার একটা বোল্ড আকারে একটা নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারটা ধরে নিন 3059862, এই ধরনের নাম্বার থাকবে, যে কোনো নাম্বার থাকতে পারে র্যান্ডম। তো আপনি কি করবেন, এই নাম্বারটাকে আপনি এখানে সুন্দর করে লিখবেন। তারপর সেম টু সেম প্রথমে 3 আছে, তার মানে 3 জায়গায় 3টাকে গুল করলেন। তারপর 0 আছে, 0-এর জায়গায় 0টাকে গুল করবেন। 5-এর জায়গায় 5টাকে গুল করবেন। 9-এর জায়গায় 9টাকে গুল, এবং গুল যে করবেন একদম, এই দেখুন এখানে আমি এক্সাম্পল হিসাবে এখানে দেখাতে চাইছি। এই দেখুন এর নিচে এই যে গুল করা যে আছে, এইরকম গুলো আপনাদের করতে হবে, একদম অ্যাকুরেট। কোনো ডান দিক বা দিক এদিক সেদিক কোনো কিছু নাই, একদম ডাইরেক্ট, ভিতরে কোনো ফাঁকও নেই, আর কোনো ভরাট দেবার জায়গাও নেই, আর কোনো লাইনটা বাইরে বের হয়নি। তো এই ধরনের সার্কুল আপনাদের প্রত্যেকটাতে তৈরি করতে হবে, এই ধরনের সার্কুল বানাতে হবে। সার্কুলে যেন কোনো ফাঁক না থাকে, বা একটু যেন এরকম করতে করতে এরকম বেরিয়ে যেন না যায়, এই ধরনের চিন্তা করে দেখতে পাবেন। এবার দেখুন এই দুটো আপনার ভালো করে করেন। এবার দেখুন আপনারা হয়তো এখানে বিভিন্ন ধরনের সিরিজ আছে, হয়তো MNOP 4টা সিরিজ এক্সাম হতে পারে, নতুবা ABCD হতে পারে, নতুবা EFGH হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা সিরিজ আপনি পাবেন পরীক্ষার প্রশ্নপত্রে। তো এবার যদি পরীক্ষায় যদি আপনার যদি M আসে, প্রশ্নপত্র আপনি পেলেন M, প্রশ্নপত্র আপনি যদি M পান, তাহলে একটা খুলে দেখবেন OMR শিটেও কিন্তু M দেওয়া আছে। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে। যদি ঠিক না থাকে সঙ্গে সঙ্গে জানাবেন, ইনভিজিলেটর যে থাকবে আপনার রুমে। কিন্তু এটা কথা, যদি আপনার ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি হয়, যদি আপনার ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি এবং ল্যাঙ্গুয়েজ 2 আপনার রয়েছে অ্যাসামিস। আমি এস ফর এক্সাম্পল সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরে নিন আপনার ল্যাঙ্গুয়েজ 1 রয়েছে বেঙ্গলি আর ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে আসামিস। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি কোয়েশ্চন পেপার পাবেন মোট 3টা। আপনি কোয়েশ্চন পেপার মোট পাবেন 3টা। একটা হচ্ছে মেইন কোয়েশ্চন পেপার, ঠিক আছে, আপনার যেটা প্রথমে দেওয়া হবে। তারপর বেঙ্গলির জন্য একটা কোয়েশ্চন পেপার, আর এসএমএসের জন্য আরেকটা কোয়েশ্চন পেপার দেওয়া হবে। এবার কথা হচ্ছে, বেঙ্গলি কোয়েশ্চন পেপারে যতগুলো প্রশ্ন পাবো সবগুলো আমি সলভ করব, নাকি আসামিস কোয়েশ্চন পেপারে যতগুলো পাবো সবগুলো সলভ করব, না মেইন পেপারে যতগুলো পাবো সবগুলো সলভ করবো, না কোনটা ছাড়বো? দ্যাট ইজ দ্য ফান্ড। এবার আমি বুঝিয়ে দেবো কোনটা ছাড়বো। এখানে কিন্তু আপনাদের অনেক সমস্যা হয়। তো প্রথমত জেনে রাখুন, আপনি যে বেঙ্গলির কিংবা আসামিস যেটা কোয়েশ্চন পেপার যেটা পাবেন, কোয়েশ্চন বুকলেট নাম্বার কিন্তু আপনার মেইন বুকলেটের সঙ্গে সেম হওয়া চাই। আপনি মেইন কোয়েশ্চন পেপার যদি আপনার কাছে M আসে, তারপর বেঙ্গলির যে কোয়েশ্চন পেপার দেবে সেটাও আপনাকে এক্সামিনার M ধরিয়ে দেবে, বা আসামিসের জন্য যেটা কোয়েশ্চন পেপার দেবে সেটাও আপনাকে M দেওয়া হবে। যদি কোনো কারণবশত ভুলবশত আপনার কাছে M না আসে, যদি N চলে আসে বা O চলে আসে, সঙ্গে সঙ্গে আপনি ইনভিজিলেটরকে জানাবেন যে স্যার আমার কোয়েশ্চন পেপারটি আপনি চেঞ্জ করে দিন, আমার সেট মিলেনি। আপনি কিন্তু যদি আপনার মেইন বুকলেট, দেখুন মেইন বুকলেট ধরে নিন আপনার A সেটে পরীক্ষা দিচ্ছেন, এখানে M ডাইরেক্ট দেওয়া, আপনি A সেটে পরীক্ষা দিচ্ছেন, তার মানে বেঙ্গলির কোয়েশ্চন পেপার যেটি আপনাকে এক্সট্রা দেওয়া হবে, বা অ্যাসামিস কোয়েশ্চন পেপার যেটি দেওয়া হবে, সবগুলা তিনটা কিন্তু A হতে হবে। বোঝা গেল? যদি আপনি B সেট পান আপনার হাতে কোনো অসুবিধা নেই, যদি B পান তাহলে মেইন বুকলেট যদি B থাকে, তাহলে বাংলার সেট বা আসামিসের সেট বা এক্সট্রা যে সেটটা আপনার থাকবে, একটি থাকতে পারে, দুটি থাকতে পারে, তো এই সেটটা আপনার কি হতে পারে, এই সেটটা আপনার B হতে হবে, মানে সবগুলা তিনটা মিল হতে হবে। এবার ধরে নিন আমরা মেইন সেট আমরা M নিয়ে আলোচনা করছি, এখানে যদি M থাকে তাহলে আপনি এই কোডে সুন্দর করে M বসাবেন, আবার এই Mটাকে আপনি ডার্ক করে একদম ভালো করে আপনি কালো করে দেবেন, এখানেও M বসাবেন, কালো করে দিলেন। ঠিক আছে, কথা ক্লিয়ার? নেক্সট, এবার আপনি এখানে দেখুন খেলা রয়েছে আপনার, এখানে আপনার সম্পূর্ণ খেলা। দেখুন ওএমআরে কী করে, যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে তখন কী করে আপনি সেই ওএমআরে কারেক্ট অ্যান্সার তুক্কা মেরে আপনি একটা ভালো 10, 20, 30 নম্বর গেইন করতে পারবেন তুক্কা মেরে, সেটার ট্রিক আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করে দেবো, আপনারা দেখতে থাকুন, মজা লাগবে আশা করি। আমরা রিজন সহকারে, কারণ সহকারে, প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দেবো যে তুক্কা মেরে কী করে 10, 20, 30 পাওয়া যায়। ঠিক আছে, শেষের দিকে আমরা আলোচনা করব। তো দেখুন এখানে টোটাল 5টা ভাগে বিভক্ত আছে, 5টা ভাগে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, 4 পার্ট এবং 5th পার্ট। ঠিক আছে, এবার কথা হচ্ছে কি আমাদের সমস্যা কোথায়, প্রথম যেটা পোর্শন 1 থেকে 30, এটা তো আমাদের সিডিপির যে 1 থেকে 30 আনসার, সেটা আমরা করে দিলাম। প্রথমটা আমরা সিডিপি করে দিলাম, কাম খতম। 1 থেকে 30 আমরা কী করবো, সিডিপির প্রশ্ন, সিডিপির উত্তর।
31 থেকে 60, 31 থেকে 60 যদি আমাদের ল্যাঙ্গুয়েজ পেপার 1 হয়ে থাকে তাহলে হয়তো বা ম্যাথস থাকবে, এখানে এখানে ম্যাথস থাকবে, এখানে সিডিপি থাকবে, এখানে আমাদের ইবিএস থাকবে, দুঃখিত, এখানে ইবিএস থাকছে। আর যদি আপনাদের সোশ্যাল সায়েন্স আপনি পেপার 2 দিন, তাহলে এই দুটা মিলিয়ে 31 থেকে 90 পর্যন্ত আপনাদের হয়তো বা এখানে এসএসটি থাকবে, নতুবা আপনাদের সোশ্যাল, নয়তোবা আপনাদের সায়েন্স বা ম্যাথস থাকবে। সমস্যা কোথায় ঘটে? সমস্যা আমাদের ঘটে এই জায়গাতে, এই 91 থেকে 150 পর্যন্ত আপনার সমস্যা ঘটে। এবার ধরুন আপনি যদি ল্যাঙ্গুয়েজ 1 যদি বেঙ্গলি নিয়ে থাকেন, একটু জিনিসটা বুঝবেন। আপনি যদি ল্যাঙ্গুয়েজ 1 যদি আপনি বেঙ্গলি নিয়ে থাকেন, আমি জিনিসটা আপনাকে এখানে বুঝিয়ে দিই। ইয়েস, খালি জায়গা পেয়েছি। আপনি যদি ল্যাঙ্গুয়েজ 1 L1 যদি আপনার বেঙ্গলি যদি আপনি নিয়ে থাকেন, তাহলে আপনি যে মেইন যেটা কোয়েশ্চন পেপার পাবেন, মেইন কোয়েশ্চন পেপারে আপনি যে 91 থেকে যেটা আনসার পাবেন সেটা আপনি করবেন না। আপনি বেঙ্গলির যেটা রয়েছে, বেঙ্গলির যেটা কোয়েশ্চন, এই কোয়েশ্চনে আপনি 91 থেকে 120 নম্বরে করুন। অর্থাৎ আপনার ল্যাঙ্গুয়েজ 1 যে সাবজেক্টেই হোক না কেন, শুধু বাংলা কেন, ল্যাঙ্গুয়েজ 1 যদি আপনার বেঙ্গলি হোক, আসামিস হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, যে কোনো কিছু হতে পারে, আপনার সংস্কৃত হোক, মারাঠি হোক, কানাডা হোক, যে কোনো ভাষা হতে পারে, ল্যাঙ্গুয়েজ 1 আপনার যাই হবে, ল্যাঙ্গুয়েজ 1, বারবার বলছি ল্যাঙ্গুয়েজ 1 আপনি অ্যাডমিট কার্ডে দেখে নেবেন। ল্যাঙ্গুয়েজ 1 আপনার যাই হবে, প্রথমত 1 থেকে 90 পর্যন্ত তো আপনি মেইন বুকলেট দিয়ে করে নিলেন, কোনো সমস্যা নেই। মেইন বুকলেট আপনি দেখলেন এবং মেইন বুকলেট দেখে আপনি 1 থেকে 90 পর্যন্ত করে নিলেন। তো ল্যাঙ্গুয়েজ 1 আপনার অ্যাডমিটে যাই থাকুক না কেন, এটা আপনি 91 থেকে 120 পর্যন্ত করবেন। আপনার বেঙ্গলি এক্সট্রা একটা কোয়েশ্চন পেপার দেওয়া আছে আপনাকে, এখানে এই বেঙ্গলি কোয়েশ্চন পেপারে আপনি কিন্তু 91 থেকে 150 পর্যন্ত প্রশ্ন পাবেন। বেঙ্গলির যেটা কোয়েশ্চন পেপার আপনাকে দেওয়া হবে, এই কোয়েশ্চন পেপারে আপনি 91 থেকে 150 পর্যন্ত পাবেন। আর আসামিস যেটা কোয়েশ্চন পেপার দেওয়া হবে, আপনার ল্যাঙ্গুয়েজ 2 হয়তো আপনি নিয়েছেন, ল্যাঙ্গুয়েজ 2 এর জন্য আপনাকে এখানে আপনাকে আসামিস কোয়েশ্চন পেপার দেওয়া হয়েছে আসামিস, এখানেও আপনি কিন্তু 91 থেকে 150 পর্যন্ত পাবেন। এবার আপনি বেঙ্গলি নিয়েছেন, তার জন্য আপনি 91 থেকে 150 পর্যন্ত সবগুলো যদি আনসার করে দেন, তাহলে কিন্তু ভুল প্রসেস। আপনি কি করবেন? ল্যাঙ্গুয়েজ 1 আপনি যে সাবজেক্টে নিন না কেন, ল্যাঙ্গুয়েজ 1 আপনি যে সাবজেক্ট নিলেন, ওই সাবজেক্টে আপনাকে 91 থেকে 120 পর্যন্ত আনসার আপনাকে করতে হবে। ল্যাঙ্গুয়েজ 1 যে সাবজেক্টেই আপনার আছে, ওই সাবজেক্টটিতে আপনি 91 থেকে 120 পর্যন্ত করবেন। বাকিগুলো আপনি কিন্তু ছেড়ে দেবেন, স্কিপ। ভাই, এই প্রশ্নগুলো আপনার কোনো কাজের নাই, এই প্রশ্নগুলো অকাজের, আপনি ছেড়ে দিন। আর ল্যাঙ্গুয়েজ 2 আপনি যে সাবজেক্টটা নিয়েছেন, এই সাবজেক্টটা আপনি খুলবেন এবং এই সাবজেক্টের দেখবেন প্রশ্নপত্রে 121 থেকে কোথায় স্টার্ট হয়েছে, তার আগের কোনো দেখার প্রয়োজন নেই। 121 থেকে 150 পর্যন্ত কারেক্ট আনসার আপনি ল্যাঙ্গুয়েজ 2 এর করবেন। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হলো? দেখুন, যদি ল্যাঙ্গুয়েজ 1 আপনার যে সাবজেক্টই হোক না কেন, যদি ল্যাঙ্গুয়েজ 2, অনেক বন্ধুরা আমাদের ল্যাঙ্গুয়েজ 2 কী থাকে, ল্যাঙ্গুয়েজ 2 আমাদের অনেক বন্ধুর হিন্দি রয়েছে, ল্যাঙ্গুয়েজ 2। তো হিন্দি আপনি কোথায় পাবেন? আপনার যে মেইন যে বুকলেট দেওয়া থাকবে, কোয়েশ্চনের যেটা প্রথম যেটা প্রশ্ন দেবে আপনাকে, এই প্রশ্নে আপনাকে যেটা প্রশ্ন দেবে, এখানে আপনি হিন্দি পাবেন। হিন্দি আপনি 91 থেকে 150 পর্যন্ত পাবেন হিন্দির প্রশ্ন, কিন্তু আপনি 91 থেকে করতে যাবেন না। আপনার যদি ল্যাঙ্গুয়েজ 2 হয়ে থাকে, তখন আপনি 121 থেকে 150 পর্যন্ত করবেন হিন্দির কোয়েশ্চন। বাকি প্রশ্নগুলো আপনার কোনো কাজের নয়। একটা কথা, আপনার পরীক্ষায় যে কোনোভাবেই প্রশ্ন হোক না কেন, মানে আপনার ল্যাঙ্গুয়েজ 1, বারবার বলছি ল্যাঙ্গুয়েজ 1 আপনার অ্যাডমিটে দেখবেন, ল্যাঙ্গুয়েজ 1-এ আপনার যে সাবজেক্টে থাকবে, ওই সাবজেক্টের কোয়েশ্চন নম্বর 91-এ আপনি শুরু করবেন। ওই কোয়েশ্চন 91 থেকে 120 পর্যন্ত ওই প্রশ্নের করবেন, আর এখানে 91 থেকে এই পার্ট 4টা আপনি কালার করবেন বা ড্রাগ করবেন। ঠিক আছে? আর L2 আপনার যাই থাকুক না কেন, L2 ল্যাঙ্গুয়েজ 2 আপনার যেটাই থাকবে, ইংলিশ থাকুক, হিন্দি থাকুক, আসামিস থাকুক বা বেঙ্গলি থাকুক, যাই থাকুক না কেন, এই ক্ষেত্রে আপনি কোয়েশ্চন দেখবেন। আপনার যদি এখানে যদি ইংলিশ থাকে, তাহলে আপনি ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশ থাকে, তাহলে আপনি ইংলিশের প্রশ্নের পেপারে গিয়ে আপনি 121 থেকে আনসার করবেন। যদি আপনার ল্যাঙ্গুয়েজ 2 আসামিস থাকে, তো আসামিসের 121 থেকে করবেন। যদি ল্যাঙ্গুয়েজ 2 বেঙ্গলি থাকে, তো বেঙ্গলির 121 থেকে করবেন। ঠিক আছে? এই ব্যাপারটা আপনি মাথায় রাখবেন, যাতে করে আপনার কোনো সমস্যা না হয়, তার জন্য আমরা কনসেপ্ট বুঝিয়ে দিলাম। এখানে কিন্তু অনেক বন্ধুরা অনেক সমস্যা করে, প্রশ্নপত্র অনেকগুলো পাওয়ার পর হিজিমিজি খেয়ে যায়। মেইন প্রশ্ন, আপনি মেইন প্রশ্ন পেলেন,
ঠিক আছে, আপনি মেইন প্রশ্ন পেলেন একটা প্রশ্ন, এই প্রশ্নতে কিন্তু আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, হিন্দি ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 দেওয়া আছে। আপনি কী করলেন, প্রথম থেকে শুরু করলেন 150 পর্যন্ত কাম খাতাম। তারপর আপনি দেখলেন বাংলা প্রশ্ন আপনার হাতে এসেছে, আপনি কী করবেন, কোথায় বসাবেন, বসাবার জায়গায় নেই, আপনি বুঝতেই পারছেন না। তো এই ধরনের ভুল আপনি করবেন না, এতক্ষণ বুঝিয়ে দিলাম। এবার দেখুন লাস্ট একটা কথা আমাদের এই ক্লাসের বা এই ভিডিওর, এখানে ধরুন আপনি 9 নম্বরের প্রশ্নের আনসার আপনি করছেন। 9 নম্বরের প্রশ্নের আনসার করতে গিয়ে আপনি কি করছেন, ভুল করে এখানে আপনার 2 হওয়ার কথা ছিল, 2 হওয়ার কথা ছিল, আপনি ভুলবশত 3 করে দিয়েছেন, 3 করে দিয়েছেন। তারপর এটাকে কাটিকুটি করে আবার 2 দিয়েছেন, বা হয়তো এখানে 2 দিয়েছেন, তারপর আবার সেটাকে না কেটে আবার 4 করে দিয়েছেন। সেটাই কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর না বলতে কি, আপনার এই যে 39 প্রশ্নের যে 1 নম্বর, এই 1 নম্বরটা আপনার কাটা যাবে, এই নম্বরটা আপনি পাবেন না। এটা কিন্তু আনসারটা ভুল, আপনি 2টা অপশন কালা করবেন বা একটাকে কাটিকুটি করবেন, আঁকিবুকি করবেন, তার মানে আপনার এই কোয়েশনে মার্কটা কাটা যাবে, আপনার এক্সাম কিন্তু রিজেক্ট হবে না। বুঝা গেল। এখানে যদি আপনি ভুল করুন, এই কোয়েশ্চন পেপার, এই যে 1 থেকে 100 নম্বর যে কোয়েশ্চন সেট রয়েছে, এই কোয়েশ্চনের ক্ষেত্রে যদি আপনি ওএমআরে একটা যদি ভুল করেন, একটা বা 2টা যদি ভুল করেন, তাহলে এই এক পার্টিকুলার 1 নম্বর বা 2 নম্বর আপনার কাটা যাবে, কিন্তু সম্পূর্ণ পেপারটা আপনার রিজেক্ট হবে না। কিন্তু ওই জায়গাগুলিতে খুব ভাইটাল পয়েন্ট, ওই যে জায়গাগুলো দেখালাম, রোল নম্বর, মেইন টেক্সট বুকলেট নাম্বার, তারপর কোড 1, কোড 2, তারপর আপনার যা ব্যাক সাইডে আপনার মায়ের নাম, তারপর আবার সেই রোল নম্বর, সেগুলো মানে কলমে লিখতে হয়। এগুলা লেখার সময় আপনি দয়া করে একটু কনসেন্ট্রেশন রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন। দরকার হলে এখানে আপনি আরও 10 মিনিট 20 মিনিট সময় বেশি নিন, ওই 4টা 5টা কুটা বা এই বাক্সগুলি ভরতে গেলে আপনার যত সময় লাগে তার চাইতে প্রয়োজনে আরও 10 মিনিট সময় বেশি লাগান, তাও যাতে ভুল না হয় এই চিন্তা করবেন। এখানে ভুল হয়ে যাক কোনো সমস্যা নেই, কিন্তু এইগুলা ফিল আপ করতে সময় বা এই যে কালা করবেন, এইগুলা ফিল আপ করতে সময় ওএমআর শিট, এই ওএমআরগুলো ফিল আপ করতে যাতে কোনো ধরনের ভুল না হয়, ভ্রান্তি না হয়, এই চেষ্টাটা আপনি মাথায় রাখবেন। নতুবা কিন্তু আপনার পরীক্ষা আলটিমেটলি যদি এখানে যদি ভুল করেন, ভাই বারবার বলছি, কেউ আপনাকে বাঁচাতে পারবে না, আপনার বাঁচার কোনো রাস্তা নাই, আপনার পরীক্ষা রিজেক্ট হবেই হবে। সুতরাং পরীক্ষা দেওয়ার আগে যদি আপনি ভিডিওটা দেখে যাচ্ছেন, অবশ্যই গুরুত্বপূর্ণভাবে জেনে নেন যে বারবার বলছি একই কথা, যে এখান যখন ফিল আপ করবেন এই পোর্শনটা, ফ্রন্ট যেটা রয়েছে বা পিছন দিকে পেপারের ওএমআর শিটে পিছনে আপনার রোল নম্বর লেখার জায়গা রয়েছে, রোল নম্বর লিখবেন, তারপর মায়ের নাম লিখবেন, আপনার নাম লিখবেন, এগুলো লিখবেন, এইখানে যেন কোনো ভুল ভ্রান্তি না হয়। ঠিক আছে, প্রয়োজন হলে এখানে 1-2টা ভুল হয়ে গেলে হয়ে যাক, তাতে কোনো আপনার টেনশন যায় আসে না। এখানে যদি ভুল হয়ে যায় 1টা বা 2টা, কোনো যায় আসে না, 1-2 মার্ক আপনার কমবে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যদি ভুল হয় আপনার সম্পূর্ণ পেপার রিজেক্ট হবে, বারবার বলছি, একই কথা বারবার বলছি। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্ষুদ্র ইনফরমেশন। তো ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 আপনার যার যেই থাকুক না কেন, এই হিসাবে আপনারা ওএমআর সেটা ফিল আপ করবেন। তো পরবর্তী ক্লাসে আমি ওএমআরে তুক্কা মেরে কী করে একটা ভালো নম্বর আপনারা 20-30 নম্বর আপনারা কিভাবে বাড়িয়ে নিতে পারবেন সেটা আমি ডিসকাস করব। খুব শীঘ্রই আমি ভিডিও চালাবো, আমি নিয়ে আসবো, আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ক্লাসের ভিডিও অবশ্যই দেখতে থাকুন, রেগুলার আমাদের ক্লাস আসছে। ঠিক আছে ভাই। তো তাছাড়া পরীক্ষার হলে কী কী করতে হবে, কিছু টিপস আছে, ট্রিক্স আছে, সবগুলো আমরা দিয়ে দেবো, খুব শিগগিরই আপনারা পাবেন। সুতরাং এক্ষুনি চ্যানেলকে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর যদি তারপরেও যদি ওএমআর রিলেটেড কোনো সমস্যা থাকে বা যে কোনো বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে আপনাদের, অবশ্যই কাইন্ডলি কমেন্ট করুন, আমরা কমেন্টের উত্তর আপনাকে দিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।